একজন ভাই প্রশ্ন করছে, প্রশ্নটা শুনে যান, জরুরি প্রশ্ন। ইমাম মাহাদির পূর্বে হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে ইমাম মাহমুদের প্রকাশ হবে, যার মাধ্যমে মহান আল্লাহ গজওয়াতুল হিন্দের যুদ্ধে বিজয় দান করবেন, এই বিষয়ে জানতে চাই। একজন ভাই প্রশ্ন করছেন। দ্বিতীয় এক ভাই প্রশ্ন করছেন, পাকিস্তানের মোহাম্মদ কাসেম সম্পর্কে আপনার মতামত কি জানতে চাই। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এরপরে একজন প্রশ্ন করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর খুবই অত্যাচার করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে। একই প্রশ্নটা আবার করছে। আমি প্রথম উত্তরটা দিই। পাকিস্তানে একজন ব্যক্তি 300 বারের উপরে নবীজিকে স্বপ্ন দেখছে। দেখছেন আপনারা সবাই কত জোরে বলছেন সুবহানাল্লাহ। 300 বারের উপরে নবীজিরে স্বপ্ন দেখছে। 26 বছর ধরে তিনি স্বপ্ন দেখতেছেন। লাহোরের একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ কাসেম। এখন 300 বার যে স্বপ্ন দেখছেন, এই কথাটা কোরআন হাদিস বলেন, এই কথাটা কি? এটা কি কোরআন না হাদিস না মুখের কথা? এটা জুমলায়ে খাবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও। আমাদের দেশে অলরেডি একটা পেজ খুলে ফেলছে। ওই পেজ খুলে মোহাম্মদ কাসেমের নামে অলরেডি বিরাট প্রচারণা শুরু হয়ে গেছে। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝেই বয়ানে কথা বলি, এজন্য অনেকেই এই মোহাম্মদ কাসেম সম্পর্কে আমার কাছে জানতে চাই যে হুজুর আপনার মূল্যায়ন কি। এক নাম্বার কথা হলো, মোহাম্মদ কাসেম সে যে ইমাম মাহাদি, আপনি বুঝলেন কেমনে? ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওহুয়া মিন নাসাবি, অন্য রিওয়ায়াতে বলেন ওহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আসবে, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমদের মূল্যায়ন হচ্ছে ইমাম হাসানের বংশ থেকে আসবে, শিয়াদের মূল্যায়ন হচ্ছে ইমাম হুসাইনের বংশ থেকে আসবে। তো যদি মোহাম্মদ কাসেমের কথা চিন্তা করে, তিনি এই বংশের কেউ না, তো কেমনে আপনি ইমাম মাহদি বানাবেন? এখন অনেকেই বলছেন যে হুজুর ওই যে রাসূল বলছেন যে তার কপালটা বড় হবে। এখন মোহাম্মদ কাসেম যাকে আপনারা ইউটিউবে দেখছেন, তার চুলটা দেখবেন অনেকটা পিছন থেকে। এই জন্য অনেকে বলতেছে, দেখছেন হুজুর কপাল বড় হবে, এই আলামত তো মিলে গেছে, চুল যেহেতু পিছন থেকে। কিন্তু লোকটা ক্লিন শেভ। লোকটা কিসে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের সামান্য আশেপাশের বাজার কোন মসজিদ অথবা রাস্তার পাশের কোন মসজিদে যদি নামাজ পড়াইতে কোনো ইমাম খুঁজেন, একেবারে ক্লিন শেভ কোন লোককে দিয়ে আপনার নামাজ পড়াবেন না? পাবনায় যদি মসজিদে ইমামতি না দেন, তাহলে এই বিশাল মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত যখন হবে, কেমনে করে এই মানুষটা নেতৃত্ব দিবে? ইমাম মাহদি তো তিনি হবে যার দিকে বন্দুক তাক করা হবে, মাটি ওই বন্দুককে গিলে খেয়ে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। ইমাম মাহদি, ওনার নাকটা থাকবে খাড়া, কপালটা থাকবে বড় কপাল ওয়ালা। ঠিক যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, আপনারা দেখছেন হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝিতে তিনি দাঁড়ায় থাকবেন। লোকেরা দেখেই বুঝবেন ইনি ইমাম মাহদি। লোকেরা বলবে এখনই বায়াত দেন, না হলে প্রয়োজনে আপনার গায়ে আঘাত করব, বায়াত না নিয়ে এক চুল নড়ব না। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে পৃথিবীতে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পুরা মুসলমানদেরকে মালিক ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিবে। এখন যারা নামাজ পড়ে না,
মাহাদি কেউ হবে না, ঠিক কিনা বলে? এই জন্য মোহাম্মদ কাসেম তার যদি একটা না দুইটা না 90টা না 95টা আলামত ইমাম মাহাদির সাথে মিলে যায়, ইনি ততক্ষণ ইমাম মাহাদি হবে না 100টা আলামত যতক্ষণ না মিলে, ঠিক কিনা বলে? এই জন্য শুধু এটা দাবি করার নাম না। ইমাম মাহাদি নিজেও তখন জানবে না যে আমি ইমাম মাহাদি। আল্লাহ উনাকে ইমাম মাহাদি বানাবে, আল্লাহ উনাকে ইমাম মাহাদির জায়গায় বসাবে, আল্লাহ উনাকে যোগ্যতা দিবে। উনি দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওইখানে নামাজ পড়াতে যাবেন। ঠিক আসরের নামাজের সময় সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম 2 টুকরা কাপড় পরে 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে তিনি যখন নামবেন, নেমে বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজের সালামের পর দেখা যাবে একজন দুইজন না, দাজ্জালের 70,000 বাহিনী রেডি হয়ে গেছে, যুদ্ধ করবে, লড়াই করবে। পৃথিবীতে 2টা দল হবে, ফুসতাতু ঈমানিন ও ফুসতাতু নিফাকিন। একটা দল হবে মুমিনদের দল, মারবে, কাঁপবে, লড়াই করবে, একজন ইমানের পথ থেকে নড়বে না, ঠিক কিনা বলে? আরেকটা পথ হবে মুনাফিকদের দল, সব গিয়ে দাজ্জালের সঙ্গে মিলে যাবে। 2টা যখন চলতে থাকবে, একটা দাজ্জালের দল, একটা ইমানদারদের দল। ইমানদারদের দল এত শক্তিশালী হবে, ঈসা আলাইহিস সালাম নামাজের সালামের পরে এক একটার দিকে শুধু খালি তাকাবে, এভাবে নজর দিবে দাজ্জালের বাহিনীর দিকে। নজর দিতে দেরি, লবণ যেমন পানির ভিতরে দিলে গলতে দেরি হয় না, এই রকম দাজ্জালের পুরা বাহিনী মেসাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু থাকবে দাজ্জাল, দৌড়ান শুরু করবে, চলে যাবে কোথায়? বাবুল লুদ। আজকে আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন দৃশ্য দেখতেছেন, তেল আবিব থেকে একটুখানি দূরে বাবুল লুদ নামক জায়গায় বর্তমান দাজ্জাল চলে যাবে। এই দাজ্জাল যখন চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে বুঝে যাওয়ার চেষ্টা করবেন, মোহাম্মদ কাসেম সহ যত এরকম বের হবে, এটা খুঁজে বেড়ানোর দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হচ্ছে এই যে সূরা মায়েদার 49 এবং 50 নম্বর আয়াত বললাম, এই 2 আয়াত সামনে নিয়ে বাদিরু বিল আমাল, আমল দিয়ে পরিবর্তন আনেন। দেখবেন এক সময়ে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কর অবস্থা আসবে, সাহায্য আসবে, নেতৃত্ব আসবে, যুগ জিজ্ঞাসার সঠিক সমাধানে যেটা দরকার মালিক তখন দিবেন। ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, আপনাকেও যিনি শামিল করাবেন তিনি কি? বুঝে আসছে ভাইরা? দ্বিতীয় প্রশ্ন, আমাদের বাংলাদেশে নাটোরে একজনকে, শুনেন কিন্তু, শুনতেছেন? এখন যে শ্রোতারা আছেন এরা একেবারে আমার একনিষ্ঠ শ্রোতা, এরা একটু শুনে যান। নাটোরের একজনকে এখন বলা হয় যে ইনি হচ্ছে ইমাম মাহমুদ, মানে ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ নামে কয়েকজন আসবে। এরকম ইমাম মাহমুদ অলরেডি একজনকে দাবি করে। এখন যে প্রশ্ন করা হয়েছে যে ইমাম মাহমুদ, নিশ্চিত করে ইমাম মাহমুদের ব্যাপারে কোন সহিহ হাদিসের কোন বক্তব্য পাওয়া যায় না। ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় একটা দুইটা সহিহ হাদিস না। আপনারা যদি নিহায়াতুল আলম মহাপ্রলয় একটা কিতাব আছে, শেখ আরিফির মহাপ্রলয়, এই কিতাবটা কিনে দেখবেন, পড়বেন, সহি সহি রেফারেন্স দিয়ে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে, আপনারা পড়বেন, কোনোভাবে বিভ্রান্ত হবেন না। এই সময়ে এই অমুক নেতা এই অমুক যুদ্ধের নেতৃত্ব দিবে, এইটা খোঁজার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা ঐক্যবদ্ধ হতে হবে, বাতিলের কোন চক্রান্তের ভিতরে পাড়া দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? নতুন করে দেখবেন
এখন কাউকে আপনি ইমাম মাহমুদ বললেন, তার একটা সম্ভবঙ্গ তৈরি হবে। পাকিস্তানের এখন মোহাম্মদ কাসিমের পিছনে ঘাট ঘুরে, একেবারে গার্ড অফ অনার নিয়ে সে এখন বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দেয়। আমি তো অবাক, উনার তেলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ হয় না, উনি ইমাম মাহদি হবে কেমনে? আমরা যে অবস্থার মানুষ, একটা বক্তা যদি তেলাওয়াতে ভুল করে 100 জন ভুল ধরার জন্য রেডি হয়ে যায়, আর ইমাম মাহদি যদি তেলাওয়াতে ভুল করে অবস্থাটা কি হবে চিন্তা করে। এটা হইতে পারে?